অহল্যা মুক্তি পাওয়ার পর আশ্রমে যেন নতুন প্রাণ ফিরে এলো। রাম, লক্ষ্মণ ও বিশ্বামিত্র আবার তাঁদের পথে এগিয়ে চললেন। পথের দুই পাশে ঘন বন, পাখির ডাক আর বাতাসের মৃদু সুর যেন এক নতুন অভিযানের পূর্বাভাস দিচ্ছিল। বিশ্বামিত্র মুনি বললেন, রাম, লক্ষ্মণ, এবার আমাদের যাত্রা বিদেহ রাজ্যে মিথিলায়, যেখানে রাজা জনক এক মহাযজ্ঞের আয়োজন করেছেন। সেখানে তার কন্যা সীতার স্বয়ম্বর অনুষ্ঠিত হবে। রাম বিস্মিত হলেন। গুরুদেব, এই স্বয়ম্বর কিভাবে অনুষ্ঠিত হবে? বিশ্বামিত্র মৃদু হেসে বললেন, এই স্বয়ম্বর সহজ নয় রাম। রাজা জনক ঘোষণা করেছেন, যিনি মহাশক্তিশালী শিবধনুষ ভাঙতে পারবেন, কেবল তিনিই সীতাকে বিবাহ করতে পারবেন। রাম ও লক্ষ্মণ মন্ত্রমুগ্ধের মতো গুরুদেবের কথা শুনছিলেন। তারা জানতেন না এই যাত্রাই তাঁদের ভাগ্য নির্ধারণ করতে চলেছে। এরপর তাঁরা চলতে চলতে পৌঁছে গেলেন জনকপুর, যেখানে অপেক্ষা করছিল এক মহাযজ্ঞ, এক মহান প্রতিযোগিতা আর এক মহাজনমের মিলন। রাম, লক্ষ্মণ ও বিশ্বামিত্র জনকপুরে প্রবেশ করলেন। রাজ্যের প্রতিটি কোণে উৎসবের আনন্দ। চারদিকে সাজসজ্জা, সূর্যরশ্মিতে ঝলমল করছে রাজপ্রাসাদ। বিশাল সভাগৃহে স্বয়ম্বরের আয়োজন সম্পন্ন। সেখানে উপস্থিত মহাবলী রাজারা, সবাই অপেক্ষায়, কে পারবে মহাশক্তিশালী শিবধনুষ তুলতে। রাজা জনক সবার মাঝে দাঁড়িয়ে বললেন, হে মহাবীরগণ, আমার কন্যা সীতা দেবী নিজে এই শিবধনুষকে স্বামীর গলায় বড়মাল্য পরানোর প্রতিজ্ঞা নিয়েছেন। যিনি এই ধনুষ তুলতে ও বাঁকাতে সক্ষম হবেন, কেবল তিনি আমার কন্যাকে বিবাহ করতে পারবেন। বিভিন্ন রাজা ও মহাযোদ্ধারা একে একে এগিয়ে এলেন, কিন্তু কেউই এই দেবদেবীর ধনুষ তুলতে পারলেন না। রাক্ষসরাজ রাবণও চেষ্টা করলেন, কিন্তু ধনুষ এক চুলও নড়ল না। রাজা জনক তখন ব্যথিত কণ্ঠে বললেন, এ কি, এত শক্তিমান রাজা ও মহাবীরেরা এসেছেন, কিন্তু কেউ পারলেন না। তবে তবে কি আমার কন্যার ভাগ্যে কোনো যোগ্য পাত্র নেই? ঠিক তখনই বিশ্বামিত্র মুনি শান্ত কণ্ঠে বললেন, মহারাজ জনক, হঠকারিতা করো না। এখানে যে মহাবীর উপস্থিত আছেন, তিনি এখনো সুযোগ পাননি। তিনি রামের দিকে তাকিয়ে বললেন, রাম, এগিয়ে যাও, শিবধনুষকে সম্মান করে তুলে ধরো। রাম ধীর পায়ে এগিয়ে গেলেন। চারিদিক নীরব, সকলের দৃষ্টি সেই রাজকুমারের দিকে নিবদ্ধ। তিনি নম্রভাবে গুরুজনদের প্রণাম করলেন, তারপর ধনুষের কাছে দাঁড়ালেন। গভীর কণ্ঠে রামের দৃঢ় প্রতিজ্ঞা, প্রভু মহাদেব, যদি আপনার কৃপা থাকে এবং আমি যোগ্য হই, তবে এই ধনুষ তুলতে সক্ষম হব। রাম দুই হাতে শক্ত করে শিবধনুষ ধরলেন এবং মুহূর্তেই তা সহজেই তুলে নিলেন। সভা বিস্ময়ে স্তব্ধ। তারপর তিনি ধনুক বাঁকাতে শুরু করলেন, আর সেই মহাশক্তিশালী ধনুষ বিকট শব্দে দ্বিখণ্ডিত হয়ে গেল। সবাই অভিভূত হয়ে গেলেন। দেবতারা স্বর্গ থেকে রামের প্রশংসা করলেন। রাজা জনক আনন্দে বললেন, এখন আমি নিশ্চিত আমার কন্যার যোগ্যতম স্বামী খুঁজে পেয়েছি। সীতা, এগিয়ে এসো। সীতা দেবী লজ্জায় রাঙা হয়ে ধীরে ধীরে এগিয়ে এলেন। তিনি রামের সামনে এসে দাঁড়ালেন, দুই হাতে তুলে নিলেন বড় মালা। তারপর ভক্তি ভরে রামের গলায় তা পরিয়ে দিলেন। রাম ও সীতার মিলনের আনন্দে ভরে উঠল রাজসভা। রাজা দশরথকে সংবাদ পাঠানো হলো এবং কয়েকদিন পরে
মহা ধুমধামে রাম ও সীতার শুভ বিবাহ অনুষ্ঠিত হলো।